আগের ক্লাসে আমরা দেখেছিলাম ত্রিভুজের কোনো একটি বাহুকে যদি বর্ধিত করা যায় তাহলে যে বহিঃকোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। বাট আর একটা যে উপপাদ্য অষ্টম শ্রেণী সেটাও হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। তো উপপাদ্যের যে টাইটেলটা হবে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তো এই উপপাদ্যটা প্রমাণ করার আগে একটা আমাদের স্ট্রাকচার ড্র করে নিতে হয়। তাহলে একটা আমি ত্রিভুজ লিখছি যেটা হচ্ছে ABC এবং ABCর একটা বর্ধিত বাহু যেটা ডি পর্যন্ত টানা হয়েছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি। এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করেছি। তাহলে প্রদত্তয় কী দেওয়া আছে? প্রথমে যে প্রমাণ করার জন্য আগে প্রদত্ত কথাটা লিখতে হয় কি, এ বি সি একটি যে কোনো ত্রিভুজ এটা প্রদত্ত দেওয়া রয়েছে। আর এখানে জোর করে আঁকার কিছু নেই, শুধু এখানে প্রমাণ করতে হবে। প্রমাণ্য হেডিং হবে প্রমাণ্য। তো প্রমাণ্যর আন্ডারে আমরা কি লিখব? প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আর 180 ডিগ্রিকে লেখা যায় 2 গুণিত সমকোণ। অর্থাৎ ভাষা দিয়ে না লিখে আমরা যদি জ্যামিতিক আকারে লিখি সেটা কি হবে? অর্থাৎ এ কোণটাকে কি লিখব? বিএসি, মানে এটা এ কোণকে বোঝাচ্ছে। বি কোণটাকে কি লিখব? এবিসি। যেই কোণটাকে লিখব সেটা যেন মাঝখানে থাকে। আর সি কোণটাকে কি লিখব? এসিবি, অর্থাৎ সিটা মাঝখানে আছে। ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো এখানে আঁকার যেহেতু গল্প নেই, একদম প্রমাণের রাস্তায় এগিয়ে যায়। মানে প্রমাণটা কিভাবে এগালে আমাদের প্রমাণিত হবে। তো প্রমাণ করার জন্য আমরা কি করব? এখানে একটা বহিঃকোণ উৎপন্ন হয়েছে। বহিঃকোণটা কি? এসিডি ইকুয়াল টু কী হয়? বহিঃকোণটা কী হয়? বিপরীত যে অন্তঃস্থ দুটা কোণ রয়েছে তাদের সমষ্টি সমান হবে। মানে এই যে কোণটা, এই কোণটা হবে প্লাস এই কোণটা হবে। তাহলে বি কোণটাকে কি লিখব? এ বিসি। আর এ কোণটাকে কি লিখব? বি এসি। এবং সাইডে আমরা ব্র্যাকেটে লিখব বহিঃকোণের বিপরীত বহিঃকোণের পরিমাণ অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। সমষ্টি মানে যোগফল, সমষ্টির সমান। তো কি হয়? এসিডি মানে এটা এই যে বহিঃকোণটা তৈরি হয়েছে, এই বহিঃকোণটা কি? বিপরীত যে অন্তঃস্থ কোণ, মানে এই কোণটার বিপরীত কোণ কোনটা হবে? এইটা। আর এইগুলা কি ভিতরে আছে, ওই জন্য অন্তঃস্থ কোণ। তাহলে এই কোণটা কি হয়? এই কোণটা প্লাস এই কোণটা হয়। তো এটা আমরা লিখে দিয়েছি। তো এই যে বহিঃকোণটা অন্তঃস্থ কোণের সমষ্টি লিখেছি, আমরা দুদিকেই এসিবি যোগ করবো। এবার বলবো আমরা এসিবি কেন যোগ করব? তাহলে এই যে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, এই দুটা কোণটা লেখা আছে বাট সি কোণটা নেই, তাহলে সি কোণটা এই জন্য যোগ করে দিচ্ছি। তার এসিডির সঙ্গে যদি আমরা এই সি কোণটা যোগ করে দিই, একটা কি সরল রেখা হয়ে যাবে। আর একটা সরল রেখার মধ্যবর্তী কোণ কত হয়? 180 ডিগ্রি হয়। তাই আমরা এসিডি মানে এইটার সঙ্গে এসিবি যোগ করব, আর এই ত্রিভুজটার ক্ষেত্রেও এসিবি যোগ করব। দুই দিকে আমরা এসিবি যোগ করে দেবো। তাহলে এসিডি প্লাস এসিবি, এই দিকটা আমরা এসিবি যোগ করে দেবো। এই এসিবিটা আমরা যোগ করে দিচ্ছি দুই দিকে। এবিসি প্লাস বিএসসি প্লাস এসিবি। ভাষা আকারে লিখব উভয় পক্ষে এ বিসি যোগ করে পাই। কেন যোগ করবো? যদি যোগ করি এখানে বি কোণ আছে, এ কোণ আছে, বি কোণ আছে, এ কোণ আছে, তাহলে এই সি কোণটা যদি যোগ করি ত্রিভুজে তিনটা কোণ এসে যাবে। আর এই কোণটা প্লাস এই কোণটা টোটাল কি 180 ডিগ্রি হবে। কি করে? এই কোণটার মান কত? 90 ডিগ্রি। তার মানে এইটাকে যদি এইভাবে ইমাজিন করি তাহলে এই দিকে কত? 90 আছে। তাহলে টোটাল কোণটা কত হয়ে যাবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি 2 গুণিত 90 ডিগ্রি। তো এই দুটাকে একটা সরল রেখা, যেহেতু
সরলরেখা থাকার জন্য কত মধ্যবর্তী কোণ কত হয়, সরলরেখার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি সমান কি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি, অর্থাৎ বি কোণ প্লাস এটা কি এ কোণ প্লাস এটা কি সি কোণ। ব্যাস, আমরা সাইডে কি লিখবো, এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তো এটাই হলো আমাদের একটা প্রমাণ। তো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য যেটা পরীক্ষায় প্রায়শই এসে থাকে।